রক্তপিপাসু নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলের এই নৃশংস আগ্রাসন নিয়ে গোটা বিশ্ব আজ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছে। গাজা উপত্যকায় অব্যাহত বোমা হামলা, হাসপাতাল, বিদ্যালয়, শিক্ষার্থী শিবির, এমনকি সংবাদকর্মীদেরকেও টার্গেট করে হত্যার ঘটনা আন্তর্জাতিক পরিসরে ব্যাপক ক্ষোভ তৈরি করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার ক্ষমতা টিকিয়ে রাখতে এবং ইসরায়েলের চরমপন্থী রাজনৈতিক আরও তীব্র করতে নিরীহ মানুষের রক্তকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, আরব লীগ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ইতিমধ্যে তীব্র নিন্দা জানালেও ইসরায়েল আগ্রাসন থামছে না, বরং প্রতিদিন নতুন করে রক্তাক্ত হচ্ছে ফিলিস্তিনের ভূমি। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ সহ অসংখ্য সংস্থা একযোগে বলছে, ইসরায়েলের এই হামলা আন্তর্জাতিক আইন ও মানবাধিকার মূল্যবোধের চরম লঙ্ঘন। শিশু, নারী, বৃদ্ধ সহ নিরীহ মানুষের হত্যা করে নেতানিয়াহু মানবতার বিরুদ্ধে অপরাধ করছে। বিভিন্ন রাষ্ট্র এর মধ্যে ইসরায়েলের প্রতি অস্ত্র বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে। দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, মালয়েশিয়া, তুরস্ক সহ অনেক দেশ কূটনৈতিকভাবে ইসরায়েলের উপর চরম চাপ সৃষ্টি করছে, কিন্তু তবুও নেতানিয়াহুর জেদ ধরে আগ্রাসন চালিয়ে যাচ্ছেন, যা তাকে গোটা বিশ্বের চোখে এক রক্তপিপাসু একনায়ক হিসেবে চিহ্নিত করেছে। এই মুহূর্তে আন্তর্জাতিক অঙ্গনে একটি বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কতদিন বিশ্ব শক্তিগুলো ইসরায়েলের এই গণহত্যা চলতে দেবে? নেতানিয়াহুর বিরুদ্ধে যত নিন্দা আসুক না কেন, কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত ফিলিস্তিনের রক্ত ঝরতেই থাকবে। ইতিহাসবিদরা সতর্ক করেছেন, এই আগ্রাসন শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং পুরো বিশ্ববাসী অস্থিরতা ডেকে আনতে পারে। তাই মানবতার স্বার্থে এবং বিশ্বশান্তির স্বার্থে রক্তপিপাসু নেতানিয়াহুর আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কঠোর পদক্ষেপ নেওয়ার সময়ের প্রধান দাবি। ইউনিসেফের সাম্প্রতিক তথ্য অনুযায়ী গাজায় প্রায় ৮০% বিদ্যালয় ধ্বংস বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে লাখ লাখ শিশু শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। জাতিসংঘের ত্রাণ সংস্থা জানিয়েছে, প্রায় ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে, যেখানে খাদ্য, বিশুদ্ধ পানি ও ঔষধ তীব্র সংকট দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, কানাডা, অস্ট্রেলিয়া সহ বহু দেশে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিশাল মিছিল ও প্রতিবাদ অনুষ্ঠিত হচ্ছে। শুধু লন্ডনেই কয়েকবারে ২ মিলিয়নের বেশি মানুষ রাস্তায় নেমেছে ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে।